আমরা আবারও মোটরসাইকেলে সেই জাদুকাটা নদী পাড়ি দিলাম। যত দূর যাচ্ছি পাহাড় আমাদের সঙ্গী আছে। দিগন্ত জোড়া মাঠের শেষ প্রান্তে ঠাঁই দাঁড়িয়ে থাকা পাহাড় যেন আপনার ভ্রমণকে পরিপূর্ণ করছে। এই মাঠে নিশ্চয়ই কৃষকের ক্লান্তি দূর হয় ওই পাহাড় দেখে। এই যে পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে এইভাবে নৌকাতে করে আমি কোনোদিন যাইনি। এত বড় পাথর দেখেন, এই পাথরটা কত বড় একটি পাথর। না, আমার জীবনে দেখা এই এত বড় পাথর আমি কোনোদিন দেখিনি। পাহাড়ের পাদদেশ দিয়ে নীলাদ্রি লেক বয়ে চলেছে। নীলাদ্রি লেকের এই ভিউটা অনেক সুন্দর। নিচের এই জায়গাটিকে বলা হয় বাংলার সুইজারল্যান্ড। সুনামগঞ্জের তাহিরপুরে এশিয়ার সর্ববৃহৎ শিমুল বাগান দেখা শেষ করে বাইকে করে রওনা হলাম নীলাদ্রি লেকের দিকে। শিমুল বাগানের গা ঘেঁষে ছুটে চলেছে আমাদের মোটরসাইকেল। রক্তরঙা লাল শিমুল ফুল যেন বিদায়ী অভিবাদন জানাচ্ছে আমাদের। শিমুল বাগানকে বিদায় জানিয়ে আমাদের বাইক আবারও জাদুকাটা নদীতে। আমরা পুনরায় বাইকে করে পাড়ি দিচ্ছি জাদুকাটা নদী। জাদুকাটা নদীর উপর দিয়ে ব্রিজের কর্মযজ্ঞ চলছে। যখন ব্রিজ হয়ে যাবে তখন কিন্তু এখানে যোগাযোগ ব্যবস্থা আরো বাড়বে। তখন এই নীলাদ্রি লেকে যাওয়ার যে সময়টা এটাও কিন্তু একটা কমে আসবে। এখান থেকে ঠিক ব্রিজটা হবে। এই যে এক্সকাভেটরের নীরব বসে থাকা, কর্মযজ্ঞ চলছে। আমরা আবারও মোটরসাইকেলে সেই জাদুকাটা নদী পাড়ি দিলাম। শিমুল বাগান থেকে নীলাদ্রি যাওয়ার পথটা মানে দুর্ধর্ষকর। ধুলা ধুলা, যেভাবে বাইক চালাচ্ছে আমাদের বাইকার ড্রাইভার ভাই, প্রচন্ড ধুলা। উনি চাচ্ছেন যে আগে উঠতে, কিন্তু কোনোভাবেই পারছেন না। ভাই সাবধানে সাবধানে যান ভাই, হাত পা ভাঙলে মানে ধুলার হাত থেকে বাঁচার জন্য হাত পা ভেঙে ফেললো। একটু কষ্ট করে হলেও উনি টান দিয়ে আগে উঠলো, তো অন্তত ধুলা থেকে কিছুটা হলেও আমরা পরিত্রাণ পেলাম। আমি অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর দর্শনীয় স্থানগুলো রয়েছে এপাশে। আরে পাহাড়, খেয়াল করছো? খেয়াল করিনি, এটা তো মনে হয় ইন্ডিয়ার মধ্যে না? সব ইন্ডিয়া। সিলেটের কোনো কিছুই আপনি সিলেটের কোনো পাহাড়ি পাবেন না যে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের সীমান্তের মধ্যে আছে, শুধু টিলা আছে, শুধু টিলা আছে। তো মানে আমি শুধু অবাক হচ্ছি যে এত সুন্দর দর্শনীয় স্থানগুলো আমাদের জন্য রয়েছে, যেখানে দর্শনার্থীরা সবসময় আসে, সেই জায়গাগুলো কেন এরকম অনুন্নত করে রাখা হয়েছে? তাহলে যারা বৃষ্টির সময় আসবেন, বর্ষা মৌসুমে আসবেন, তাদের জন্য তো বেশ রিস্কি। এই রাস্তায় তো পুরো কাদা থাকে না? আমরা যত দূর যাচ্ছি পাহাড় আমাদের সঙ্গী আছে, কিন্তু এই পাহাড় আমাদের জন্য না, পুরোটাই ভারতের মেঘালয়ের মধ্যে। তো আমাদের শুধু এখান থেকে দেখে যেতে হবে আর আফসোস করে যেতে হবে। নীলাদ্রি লেকে যাওয়ার সময় রাস্তা থেকেই চাঁদপুর গ্রাম দেখে আমার খুব ভালো লেগেছে। এই গ্রামের রাস্তা ধরে যত দূর গিয়েছি একপাশে শুধু পাহাড়ই দেখেছি। এটি আমাকে সবচেয়ে আনন্দ জুগিয়েছে। আর দিগন্ত জোড়া মাঠের শেষ প্রান্তে ঠাঁই দাঁড়িয়ে থাকা পাহাড় যেন আপনার ভ্রমণকে পরিপূর্ণ করছে। এই মাঠে নিশ্চয়ই কৃষকের ক্লান্তি দূর হয় ওই পাহাড় দেখে। এই সুন্দর প্রকৃতি, সেই প্রকৃতির মাঝ দিয়ে আমরা মোটরসাইকেলে যাচ্ছি। ওফ, এই বাচ্চারা বড়ই পারছে ঢিল ছুঁড়ে। এই রাস্তা দিয়ে যাওয়ার একটা অন্যরকম ফিল আছে। ঠিক এই রাস্তার মাথায় পাহাড় আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে, কিন্তু আপনি পাহাড়ের কাছে যেতে পারবেন না, কারণ সেটি আমাদের জন্য না, সেটি ভারতের মধ্যে। ওফ, হাউ সুইট। মানে এটা যে কি একটা অনুভূতি, কি একটা অনুভূতি
এটা বোঝানো মুশকিল, না আসলে না দেখলে এটা বোঝা যাবে না। মাই গড, আমরা যে কি রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছি, আমাদের বাইকার ভাই যে কিভাবে নিয়ে যাচ্ছে বাবা। দর্শক, পাহাড়গুলো কিন্তু আমরা খুব কাছ থেকে দেখছি, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে পাহাড়গুলো কত সুন্দর দাঁড়িয়ে আছে। পাহাড়ে ঘেরা মাঠ পেরিয়ে এবার আমরা প্রবেশ করছি দেশের সর্বশেষ বাজার চাঁদপুর বাজারে। এটা মনে হয় আমাদের বাংলাদেশের শেষ বাজার। এই রাস্তাটা পিছন দিকে কই গেছে? সোজা বারিক্কা টিলা। এই রাস্তা ঠিক পিছন বরাবর চলে গিয়েছে বারিক্কা টিলার দিকে, অর্থাৎ বারিক্কা টিলা থেকে সরাসরি এই রাস্তা ধরে নীলাদ্রি আসা যাবে। বাংলাদেশের সর্ব উত্তর পূর্বাঞ্চলের জনপদ কড়ইগড়া ইউনিয়নের টেকেরঘাট সড়ক ধরে সামনে এগিয়ে চলেছি আমরা। সাথে পার করছি দেশের সর্বশেষ গ্রাম চাঁদপুর। গ্রামটি ভারতের মেঘালয় রাজ্য ঘেঁষা সীমান্তবর্তী একটি গ্রাম। পাহাড়ের তীর ঘেঁষে পাহাড়ের পাশ দিয়ে পাদদেশ দিয়ে আমরা যাচ্ছি, পাহাড়কে সঙ্গী করে নীলাদ্রি লেকে যাব। মনে হচ্ছে রাস্তার শেষ মাথায় পাহাড়টা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দাঁড়িয়ে আছে, মানে যতদূর চোখ যাচ্ছে উঁচু পাহাড়। দেখো এই রাস্তার মাথায় পাহাড়, মেঘালয়ের বাড়িঘর দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। পাহাড়কে সঙ্গী করে গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম নীলাদ্রি লেকে, যাকে বলা হয় স্বচ্ছ পানির একমাত্র লেক। নীলাদ্রি লেক মূলত পরিত্যক্ত একটি লাইমস্টোন বা চুনা পাথরের লেক। নীল স্বচ্ছ জলের চোখ জোড়ানো সৌন্দর্যের দৌলতে নীলাদ্রি লেক নামে খ্যাত। কতক্ষণ সময় দিবেন আর কত টাকা নেবেন যেন বলছিলেন? যতক্ষণ সময় থাকেন 200 টাকা। 200 টাকা। তো আপনার নৌকা এইটা না? হ্যাঁ, নৌকা এটা। চলেন আমরা উঠি। আচ্ছা, ঠিক আছে। লেকের তীরে দাঁড়িয়ে চোখে পড়ে অদূরের ভারত সীমান্তের সুউচ্চ পাহাড়। স্বর্গীয় সৌন্দর্যের দারুণ সুষমা। পাহাড়, টিলা ও লেকের স্বচ্ছ জলের প্রাকৃতিক দৃশ্য প্রাণে বয়ে আনে যেন অনাবিল শান্তি। দর্শক, নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছে। এই যে পাহাড়, পাহাড়ের পাশ দিয়ে এইভাবে নৌকাতে করে আমি কোনোদিন যাইনি। তো এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই যারা আসবেন তারা উপভোগ করবেন। এই পাহাড়ের পুরো পাহাড়টাই এক একটা আস্ত আস্ত পাথর এখান থেকে দেখা যাচ্ছে। আমরা ঠিক এর কাছ দিয়ে যাব যখন, তখন দেখাতে পারবো যে এই পাহাড়ের সব মানে এত বড় বড় পাথরের স্তর রয়েছে যেগুলো মানে খুব সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে যে বড় বড় পাথরগুলো রয়েছে দেখেন, কালো পাথর, মানে কত যে সুন্দর লাগছে দেখতে। এই পাথরগুলো কত বড় বড় পাথর। এখানে কিছু মানুষ উপরে উঠেছে, কিন্তু এই পুরো পাহাড়টা কিন্তু ভারতের মধ্যে। তো এখানে ওঠাটা উচিত না। হাই, এই আপনারা কোথা থেকে আসছেন? নেত্রকোনা থেকে। তো এখানে যে উঠছেন, বিএসএফ তো দৌড়ানি দিবে না? অনুমতি আছে? এটা তো ভারতের মধ্যে পড়ছে না? এটা ভারতের মধ্যে। দেখেন পাথরগুলো কত বড় বড় পাথর।
যে আমরা এই পাহাড়ের যে পাথর, এই পাথর দেখে আমরা একটু লোভ সামলাতে পারলাম না। আমরা আমাদের এই যে মাঝি ভাই, তাকে একটু বললাম আমরা একটু নামি। তো নেমে আমরা একটু ভিডিও করার চেষ্টা করছি। এই জায়গায় আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। এত বড় পাথর দেখেন, এই পাথরটা কত বড় একটি পাথর। আমার জীবনে দেখা এই এত বড় পাথর আমি কোনোদিন দেখিনি। যে কেউ আসলে এই পাথরটা দেখা থেকে মিস করবেন না। এবং এই পাথরগুলো সবই কিন্তু ভারতের মধ্যে, আমাদের কোনো সম্পদ না এটা। পাহাড়ের পাথরের যে কাজগুলো দেখেন। নীলাদ্রি লেকের আশপাশে আছে অনেকগুলো পাথরের টিলা ও পাহাড়ের সমারোহ। তাদের একপাশে নীল জলের স্বচ্ছ লেকটি। এই সেই বড় পাথরটা, এই বড় পাথরের নিচে ছিলাম, উপরে কাছাকাছি উপরে ওঠার চেষ্টা করলাম। নীলাদ্রি লেকের ঠিক কাছে এই পাথরগুলো রয়েছে। এই পাহাড়ের পাদদেশ দিয়ে নীলাদ্রি লেক হয়ে চলেছে। ইতিহাস থেকে জানা যায়, সিমেন্টের চাহিদা পূরণ করতে 1940 সালে সুরমা নদীর তীরে ছাতকে প্রতিষ্ঠা করা হয়েছিল আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি, আমাদের কাছে যা ছাতক সিমেন্ট ফ্যাক্টরি নামে পরিচিত। ভারতের মেঘালয় পাহাড় থেকে চুনাপাথর সংগ্রহ করে আগের আমলে কারখানার সিমেন্ট কাঁচামালের চাহিদাটি মেটানো হতো। 1947 সালে দেশ ভাগের পর থেকে পাসপোর্টের ঘোরটোপে ভারত থেকে চুনাপাথর সংগ্রহ বন্ধ হয়ে যায়। ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি চালু রাখতে নিজস্ব ব্যবস্থায় চুনাপাথর উত্তোলন শুরু করতে হলো। এজন্য 1961 সালে ভূতাত্ত্বিক জরিপ সুনামগঞ্জের তাহিরপুরের ভাঙার ঘাট ও সীমান্তের কাছে টেকের ঘাটের 5টি চুনাপাথরের কূপ খনন করে। দীর্ঘদিন এখান থেকে চুনাপাথর উত্তোলনের পর অভিযোগ ওঠে বিসিআইসির কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক সংগঠনের কিছু লোকের কারণে লাভের প্রকল্পটি হঠাৎ লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। এরপর 1996 সালের দিকে খনিজ প্রকল্পটিকে বন্ধ করে দেওয়া হয়। এরও বেশ কিছু সময় পর থেকে জনপ্রিয় হতে থাকে শহীদ সিরাজ লেক, যা এখন নীলাদ্রি লেক নামে পরিচিত। আমরা এখন রয়েছি নীলাদ্রি লেকের সুইজারল্যান্ড অংশে। লেকের এই অংশটিকে বাংলার সুইজারল্যান্ড বলা হয়। এখানকার সবুজ ঘাস, পাড়ের অপরূপ সৌন্দর্য আর স্বচ্ছ পানির নিচে শৈবালের মতো জেগে থাকা ঘাস আপনাকে নিয়ে যাবে কল্পনার সুইজারল্যান্ডে। স্থানটিকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করলেও অভ্যাস বা সভ্যতার দিক থেকে আমরা সুইজারল্যান্ডের ধারে কাছেও নেই। কেননা এখানে হরহামেশা লেকের পানি নষ্ট করতে মরিয়া সবাই। চিপসের প্যাকেট সহ বিভিন্ন প্লাস্টিক ও আবর্জনা যত্রতত্র ফেলে লেকের পরিবেশকে নষ্ট করছে দর্শনার্থীরা। সবার কাছে অনুরোধ থাকবে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকার। আমরা নিজেরাই সংশোধন হলে প্রকৃতি তার নিজের অবস্থান থেকে আরো সুন্দর হবে। নীলাদ্রি লেকের এই ভিউটা অনেক সুন্দর। নিচের এই জায়গাটিকে বলা হয় বাংলার সুইজারল্যান্ড। ঠিক স্বচ্ছ পানির যে লেক, নীলাদ্রি লেক, সেই লেকের ঠিক উপরে আছি। ওই পাশে মেঘালয়ের পাহাড়, সেটি দেখা যাচ্ছে। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে সূর্য মামাটা একবারেই ডুবন্ত ভাব। আমরা ঠিক বিকেলের মুহূর্তে আছি এই নীলাদ্রি লেকের উপরে। আমরা নীলাদ্রি লেক ঘোরা শেষ করলাম। এখন আমরা নৌকায় উঠে যাব। আমাদের নৌকা মাঝি চলে এসেছে। আমরা এই যে নৌকা উঠে যাব। আমার কাছে মানে যে স্পটগুলোর কথা যদি প্রথমে বলি, প্রথম ব্যাপারটা হচ্ছে আমার কাছে নীলাদ্রি লেকটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখন যে নীলাদ্রি লেকে আছি এই কারণে না, মেইনলি হচ্ছে মানে প্রত্যেকটা স্পটই স্পেসিফিকভাবে সুন্দর। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, নীলাদ্রি লেকটা একটু অন্যরকম মাত্রায় সুন্দর। মানে অন্যরকম মাত্রা বলতে কি বলছি আমি, যে এই জায়গাগুলো দেখেন না, এই জায়গাগুলো কিন্তু
একটা সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর টিলা আছে, এগুলো কিন্তু প্রকৃতি থেকেই তৈরি হয়েছে এই প্রত্যেকটা টিলাগুলো। হ্যাঁ, এই প্রত্যেকটা টিলা হচ্ছে প্রকৃতির এক একটা রূপ, এবং প্রকৃতি যে জিনিসটা তৈরি করে সেটা সবচেয়ে সুন্দর হয়। প্রকৃতির যে আসল যে সৌন্দর্য আমি এই নীলাদ্রি লেকে এসে পেয়েছি। আর আরেকটা জিনিস, এখানে অন্য যে কোনো জায়গায় গেছে ওখানে ধরেন মিউজিক টিউজিক বাজাইতেছে, সবাই মিউজিক বাজাচ্ছে, গান বাজনা, ডিজে, এই সেই পার্টি সার্টি এরকম ব্যাপার স্যাপার। কিন্তু এই জায়গাটা কি, এই জায়গাটা একটু শুনশান নীরব। এই নীরব জায়গাটাকে মানে মানে উপভোগ্য একটা জায়গা, উপভোগ করার মতো একটা জায়গা। সেই জন্য বলছি যে এই জায়গাটা আমার কাছে, নীলাদ্রি লেকটা অন্যান্য জায়গার চেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। নীলাদ্রি লেককে আমরা বিকেলে ঘুরবো বলে আমরা অন্যান্য যেসব দর্শনীয় স্থানগুলো আছে সেসব জায়গায় কিন্তু আমরা সকালেই ঘুরে এই বিকেল বেলাটা, পড়ন্ত বিকেলে নীলাদ্রি লেকের এই স্বচ্ছ পানির সাথে আমরা একটু মিশে গিয়েছিলাম। এখানে এসে আমরা নীলাদ্রি লেকের উপরে যে টিলাগুলো রয়েছে সেখানে ঘুরলাম, বেশ ভালো লাগলো। এখন এই ঠিক 5:30টার বেশি বাজে, আমরা এখান থেকে রওনা হয়েছি এবং আশা করি আপনারা আমাদের পুরো ভিডিও থেকে অনেক তথ্য পেয়েছেন। আর কোনো তথ্য বাকি থাকলে বা আপনাদের কোনো জানার থাকলে নিশ্চয়ই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো উপদেশ দেওয়ার কিছু থাকে বা কোনো তথ্যে কোনো গ্যাপ থাকলে আপনারা আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমরা জানানোর চেষ্টা করব। আজ এখানে বিদায় নিচ্ছি।